মানুষের জীবনের সবথেকে বড় শত্রু। যখন দেখবে নিজের জীবনে একটু এগিয়ে যাচ্ছ, সবাই যেন পিছু টান দিতে শুরু করবে। কেউ চাইবে না যে তুমি ভালো মতো জীবনে দাঁড়াতে পারো। সবাই চায় তোমার জীবনটা যাতে তার জীবনের মতন হোক। আমাদের মধ্যে এই ভুল ধারণাটা থাকে, আমরা যেই মানুষটার ভালো চাই, সবসময় তার পাশে থাকি, সেই মানুষটাও যে আমাদের পাশে থাকবে, আমাদের মনের কথা বুঝবে, আমাদের সাথে থাকবে, সেটা কখনোই নয়। হতে পারে সে কখনো আমাদের ভালো সহ্যই করতে পারলো না, তবে সেটা মনে মনে। কেউ তার মুখ ফুটে বলবে না যে আমি তোমার ভালো চাই না, তাই না? নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই শিলিগুড়িতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি যে বৃষ্টি কমবে তারপর ঘরের কাজ শুরু করব। ওই ভেবে ভেবে ঘরের আমার সব কাজ হয়ে গেছে। বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় গোছানো, পূজায় দেওয়া সব হয়ে গেছে। শুধু বাইরে বৃষ্টির জন্য এখনও পর্যন্ত বাসনগুলো ধুয়ে দিতে পারিনি। তা ভাবলাম বৃষ্টি তো কমবে না, তবে আমাকে তো কাজগুলো করতে হবে। এই জন্য যেই ঘরে যত বাসন ছিল আমি সবগুলো বাইরে নিয়ে চলে এলাম। একটা কথা জানো তো বন্ধুরা, ধৈর্য আর পরিশ্রম কিন্তু কখনোই মানুষকে ঠকায় না। যতটা পরিশ্রম করবে, ধৈর্য রাখবে, তাহলে দেখবে জীবনে উন্নতির পথে যাবে। আমি বেশ কদিন ধরে একটা জিনিস না নিজের ভিডিওতে লক্ষ্য করতে পারছি। আমি যত চাইছি ভিডিও ভালো করব, একটু পরে করব, তারপরেই যেন ভিডিওগুলো আর ভালো হচ্ছে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 10 দিন আমি কঠোরভাবে পরিশ্রম করব আর প্রত্যেকটা ভিডিও এতটা ভালো করব যে 10 দিনের মধ্যে একটা না একটা ভিডিওতে অনেক ভিউ যাবে। এটা আমি মনে মনে ভেবে রেখেছি। তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও জানতে পারো যে আমি কী ভাবি না ভাবি। দেখো, তোমাদের সাথে কিন্তু আমি সব কিছুই শেয়ার করি। ইউটিউবে কীভাবে গ্রো করা যাবে, ইনস্টাগ্রামে কীভাবে গ্রো করা যাবে, সাথে ফেসবুকেও। তাই ভাবলাম আমি ইউটিউবের ব্যাপারে কী ভাবি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা বাদ দিয়ে আমি এর পরে যেই ভিডিও দেবো আগামীকাল থেকে, সেই ভিডিওগুলো হবে খুব সুন্দর। কতটা সুন্দর হবে জানি না, তবে আমি নিজের তরফ থেকে 100% দিব, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর কথা খুবই ভালো হবে। তার সাথে এডিটিং। আর এডিটিংয়ের মধ্যে কিন্তু একটা ব্লগ ভিডিওর ক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মিউজিক। আমার চ্যানেল যেহেতু মনিটাইজ আছে না, যে কোনো মিউজিক দিলেই আমাকে কপিরাইট দিয়ে দেয়। আর কপিরাইট দিলে একটাই সমস্যা, এত কষ্ট করে ভিডিও বানানো, এডিট করা, টাকাগুলো আমি পাবো না। যে কপিরাইট দিয়েছে সে আমার ভিডিওর অর্ধেক টাকা পেয়ে যাবে, আর আমি পাবো অর্ধেকটা। এমনিতেই ভিডিওতে কতটা কম ভিউজ আছে, তার মধ্যে যেই টাকাটা পাবো তার মধ্যে অর্ধেক টাকা কি অন্য কাউকে দিতে ভালো লাগে বলো? এই জন্য আমি শুধুমাত্র একটাই পিয়ানোর আওয়াজ ব্যবহার করি। তোমরা যেটা ব্যবহার করবে নির্দিষ্ট একটা ব্যবহার করবে। প্রত্যেক দিন যদি আলাদা আলাদা মিউজিক ব্যবহার করো, কপিরাইট যদি চলে আসে, তখন কিন্তু ভীষণ মুশকিলে পড়ে যাবে। তখন হাজার মন খারাপ করলেও টাকাটা পাবে না। কপিরাইট পড়লে কিন্তু মনিটাইজ হতে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় টাকা পেতে। যাদের মনিটাইজ আছে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানো। তা যাই হোক, অনেক কথা হলো, এখন চলো ঘরের কাজগুলো সেরে নিই। সবগুলো বাসন ধোয়া হয়ে গেছে, চলে এলাম রান্নাঘরে গ্যাসটা মোছার জন্য। চলো বন্ধুরা, তোমরা যে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। জয় এবং মি থেকে কমেন্ট করেছো, তোমার বাবা এতদিন পর আসলো অনেক দূরে বাবার বাড়ি, তোমরা কখন? আমাদের বাড়ি বেশি একটা দূরে নয়, তবে বাবার শরীর ভালো না থাকার কারণে এতদিন পর্যন্ত আসতে পারিনি। আর আমার কোনো বোন নেই, আমার শুধু একটা দাদাই রয়েছে আর আমরা এক ভাই এক বোন। সুদীপ্তা দিদিভাই বলেছো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছি, ফেরার পথে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম। কিছু জায়গায় শোনা যাচ্ছে, কিছু জায়গায় শোনা যাচ্ছে না, যেহেতু গাড়িতে আছি। তুমি ভিডিওটা যে দেখেছো, এত
এতটা ব্যস্ত সময়ের মধ্যেও আমার কাছে এটাই অনেক। রিয়াদ সোনা দিদিভাই বলেছো 3 নাম্বার লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, অনেকগুলো শাক দেখলাম, খুব ভালো লাগলো, ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলাম। ধন্যবাদ গো দিদিভাই। সানিয়া খাতুন বলেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই। সোমা বর্মন বলেছো তোমার বাবা এসেছে, খুব খুশি হলাম, ধন্যবাদ। গরিবের সংসার থেকে বলেছো তোমার পুরো ভিডিও দেখলাম, আমার পরিবারে এসো, অবশ্যই গো দিদিভাই। রোজা লাইফ থেকে বলেছো এত সুন্দর করে, তুমি তো অনেক সুন্দর করে কাপড় গোছাতে পারো, ধন্যবাদ গো দিদিভাই। নাফিসা বলেছো অনেক বেশি সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ নাফিসা। তোমার শরীর কেমন আছে অবশ্যই জানিও। এরপর সহজ রান্নাঘরের থেকে জিজ্ঞেস করেছো শর্ট ভিডিও বা মিনি ব্লগগুলো যে বানাও সেগুলো কি চৌকো আকৃতিতে বানাও নাকি মোবাইলটা অন্যরকমভাবে বানাও? মিনি ব্লগ মানে হলো যেই ভিডিওটা লম্বালম্বি হবে, ফোনটাকে সোজাভাবে রাখতে হবে। আর ব্লগ ভিডিও মানে ফোনটাকে বেঁকিয়ে বা শুইয়ে বলতে পারো সেভাবে রাখতে হবে। দুটো হলো একদম আলাদা। এখন কে কোনভাবে বানাবে সেটা পুরোপুরি তার ব্যাপার। তবে তুমি যেগুলো ব্লগ ভিডিও বানাও মানে মোবাইলটা বেঁকিয়ে, সেই ভিডিওকে কিন্তু তুমি শর্টভাবে দিতে পারবে না, মানে দিতে পারবে, কোনো অসুবিধে নেই, তবে দেখতে সুন্দর লাগবে না। যদি দেখতে সুন্দর চাও তাহলে অবশ্যই চেষ্টা করবে একটা ভিডিওকে দুবার করে বানাতে, একবার শর্ট হিসাবে বানাতে, একবার ব্লগ হিসাবে বানাতে। হ্যাঁ, এতে কষ্টটা একটু হলেও বেশি হয়ে যাবে, তবে ভিউ যদি চলে আসে কষ্ট নিয়ে কি যায় আসে বলো। আর তুমি কিন্তু আরও জিজ্ঞেস করেছো একটা ফোন দিয়ে ব্যবহার করব মানে ভিডিও বানাবো নাকি দুটো ফোন লাগবে। দুটো ফোনের কোনো দরকার নেই। এই ধরো তুমি যে কোনো একটা কাজ করছো, বা ধরো একটা কাপে চা ঢালছো, প্রথমে তুমি বড় ভিডিও হিসাবে চাটা ঢাললে, সেই কাপ থেকে চাটা আবার উঠিয়ে নিলে সসপ্যানে ধরো, সেটাকে আবার মিনি ব্লগ করার জন্য ফোনটাকে সাথে সাথে আবার লম্বালম্বি করে ধরে ক্যামেরা অন করে সেই চাটা আবার ঢাললে, চাটা তোমার ঠান্ডা হবে, তবে ভিডিও কিন্তু দুদিকেই হয়ে যাবে। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। তা চলো, তোমরা যে কমেন্ট করেছিলে আমি কিন্তু চেষ্টা করেছি সবগুলো কমেন্টেরই উত্তর দেওয়ার। ভিডিওটা কিন্তু আমি অনেকটা দেরি করে শুরু করেছি, এখন হলো বিকেলের সময়, তা ভাবলাম অনেকগুলো তো কাপড় গোছানোর আছে, এখন একটু ভিডিও বানিয়ে নিই। আজকের ভিডিওটা না আলসেমি করতে করতে একটু পরে বানাবো করতে করতে একদম ভালো হয়নি গো। যেই জায়গাটা দেখিয়েছি অনেকটা স্লো মোশনে, আর এরকম ভিডিও আমার নিজেরও পছন্দ না। আসলে একটা বিষয় লক্ষ্য করার মতন, ছোট ভিডিও দেখতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, সবাই এখন তাড়াহুড়োর মধ্যে থাকি, একদম বড় বড় ভিডিও দেখতে সবারই বিরক্ত লাগে। যত ছোট ভিডিও হয় ততই ভালো। আমিও চেষ্টা করছি তোমাদের জন্য ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আমাকে কিন্তু একদম ভুলে যেও না। বাই বাই।